এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আমি যে সমস্যাটা পাই, আমি বারবার বলছি যে এত বছর হয়ে গেছে, আসলে কিন্তু অনেক বছর হয়ে গেছে, এখন এসে তোমরা অনেকে বলো যে ফিজিক্সে আমার অবস্থা ভাই খুবই খারাপ, যা পড়ছিলাম আমি সব ভুলে গেছি, আমার মাথার মধ্যে কিছুই নাই, পরীক্ষা আমি কিছুই লিখতে পারবো না। আমি রিভিশন ব্যাচগুলোতে যাই, সেখানে ম্যাক্সিমাম ক্লাস হয়ে গেছে, এত ক্লাস দেখেই তো ভয় লাগতেছে। তোমরা বলো যে আমি ওয়ান শট ক্লাসগুলো করবো, কিন্তু ফুল সিলেবাসে তো ভাই ওয়ান শট পাচ্ছি না, আমি নিজে কীভাবে পড়বো। আবার তোমরা বলো যে একাডেমিক ক্লাস করবো কিনা, আর ভাই একাডেমিক ক্লাস করবা কেন, একটা চ্যাপ্টারের তোমার 14টা 15টা করে ক্লাস, ভালো ভালো কন্টেন্ট যেগুলো সেগুলো তো 20টা ক্লাসে চলে যায়। তাহলে এখন কি তোমার এই সময়টা আছে? নাই। তুমি একটু রিয়েলিস্টিকভাবে চিন্তা করো, দেখো বাস্তবতা, আমি তোমাকে খুব বেশি মিথ্যা আশা দিতে আসি নাই, বাস্তবতা। এখন যদি তোমার এই অবনতিটা থাকে যে আমার কিছুই অবস্থা জানা নাই, কিছুই পড়া নাই, সেক্ষেত্রে তোমার একটু ট্যাকটিক্যালি জিনিসটা হ্যান্ডেল করা লাগবে। এভাবে চিন্তা করা লাগবে যে আচ্ছা, আমার অবস্থা খারাপ, ঠিক আছে, পাস্ট ইজ পাস্ট, যা হয়েছে, এখন আমি এমনভাবে একটা প্রিপারেশন নিব যেই প্রিপারেশন নেওয়ার কারণে সামনের যে এইচএসসি পরীক্ষা, এই এইচএসসি পরীক্ষায় আমি হোঁচট খাবো না, এই এইচএসসি পরীক্ষা আমার রেজাল্টটা খারাপ হবে না। কারণ ভালো রেজাল্ট একটা দরকার, ভালো রেজাল্ট না হলে অ্যাটলিস্ট তোমার জিপিএ 5টা দরকার, ফিজিক্সে A+টা দরকার। এই রেজাল্টটা নিয়ে যেন তুমি অ্যাডমিশনে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো, এবং তারপরে অ্যাডমিশনে যে তুমি একটা কামব্যাক দিবা। সো এখন তোমার সার্ভাইভাল পিরিয়ড, এই এইচএসসি এক্সামটা তোমার সার্ভাইভাল মোড, বুঝছো? এখানে কোপ দেওয়ার কিছু নাই, এখানে তোমার সার্ভাইভ করা লাগবে। এখন তোমাদের জন্য আমি একটা প্ল্যান দিই, যে এই যে 21টা চ্যাপ্টার তোমার ফিজিক্সের মোরললেস ছোটো বড় মিশায় অ্যাভারেজে 21টা চ্যাপ্টার, এই 21টা চ্যাপ্টার তুমি কোন প্রসেসে যদি পড়াশোনা করো, তাহলে তুমি এই এইচএসসি পরীক্ষায় হোঁচট খাবা না, সেটা আমি তোমাদেরকে বলতেছি। দেখো, তুমি এখন সেগুলোই পড়বা যেগুলো বোর্ডে আসে। সবার আগে তুমি যদি নিজে থেকে পড়তে চাও, আমি তোমাকে একটা ওভারভিউ দিই, তারপরে আমি তোমাকে কেমনে হেল্প করতে পারি সেটা আমি তোমাকে বলতেছি। তুমি এখন একটা চ্যাপ্টার পড়ার আগে সেই চ্যাপ্টারের টেস্ট পেপারটা খুলবা, এবং টেস্ট পেপার একটু যদি তুমি চোখ বুলাও, তোমার যদি একটু মগজ থাকে, তুমি বুঝতে পারবা টেস্ট পেপারে সেই কোশ্চেনগুলোই বারবার আসে যেগুলো ইম্পর্টেন্ট, এবং টেস্ট পেপারে যেগুলো থাকে, বোর্ডে যেগুলো আসছিল, কলেজে যেগুলো আসছিল, এগুলোই ঘুরে ফিরে তোমার সামনের এইচএসসি পরীক্ষায় আসবে। আহামরি আকাশ থেকে কোনো কিছু আসবে না, কিংবা যেই টপিকের জীবনে প্রশ্ন আসে নাই সেখান থেকে আসার চান্সও খুবই কম, বা আসলেও ওইটা অ্যান্সার না করেও মেজরিটি থাকবে যেগুলো বারবার আসে, রিপিটেড কোশ্চেন, তুমি সেগুলোই অ্যান্সার করবা। সো এই যে হাইলি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বা হাইলি ইম্পর্টেন্ট টপিকগুলো, তোমার এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার পড়া লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, তাহলে এগুলো তুমি ফাইন্ড আউট করবা কেমনে? এগুলো ফাইন্ড আউট করবা তুমি টেস্ট পেপার অ্যানালাইসিসের মাধ্যমে। টেস্ট পেপার, আমি অ্যানা লিখলাম, বুঝছো, অ্যানালাইসিসের মাধ্যমে। সো টেস্ট পেপার অ্যানালাইসিস করে তুমি আগে এই হাইলি ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করবা এবং শুধুমাত্র সেগুলোই পড়বা। আর যখন পড়বা তখন তোমার মাথা থেকে এই আইডিয়া ঝেড়ে ফেলে দাও যে আমি একদম সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে টুঝে, ব্যতিক্রম এই ডেরিভেশন আসলে কিন্তু এত কিছু পড়ার সময় নেই। আমি তোমাকে আগেই বলছি, এটা তোমার কোপ দেওয়ার, ভালো রেজাল্ট করার একটা স্কোপ না, এটা তোমার সার্ভাইভ করার স্কোপ। এবং বারবার আমি রিপিট করছি, এটা তাদের জন্য যাদের অবস্থা খুবই খারাপ, যারা পড়াশোনা করছো, রিভিশন দিচ্ছ, তোমাদের তো হিসাব আলাদা, তোমরা তোমাদের মতো পড়তে থাকো। যেই হতভাগাদের খারাপ অবস্থা তাদের জন্য বলতেছি, তোমরা এই টপিকগুলো পড়বে, এবং তুমি যদি একটু ঠিকমতো অ্যানালাইসিস করতে পারো, একটা চ্যাপ্টারের তোমার 30 থেকে 40% জিনিস পড়লেই আসলে তোমার মেজরিটি, প্রায় 80% পরীক্ষা আসার মতো জিনিস কভার হয়ে যায়, এবং এরপরে একটু জিনিসপত্র পড়লেই তোমার মেজরিটি প্রায় 90%-এর মতো প্রিপারেশন, পরীক্ষায় আসবে, অ্যান্সার করতে পারবা, এরকম নলেজ গ্যাদার করা হয়ে যাবে। তো এই ইম্পর্টেন্ট টপিকগুলো বের করাটা খুবই দরকার, খুবই সহজ। টেস্ট পেপারটা বের করতে হবে, টেস্ট পেপারের প্রথম কোশ্চেন দেখবা, কোন টপিক থেকে আসছে ওই টপিকটা খাতায় লিখবা, পরের কোশ্চেন কোন টপিক থেকে আসছে ওই টপিক খাতায় লিখবা, এর পরের কোশ্চেন কোন টপিক থেকে আসছে, আগের কোনো টপিক, তাহলে আগে যে টপিকটা লিখছিলে ওটার পাশে টিক চিহ্ন দাও। এইভাবে সবগুলো টপিকের লিস্ট করো যে কোন টপিক কতবার আসছে। তুমি দেখবা ঘুরে ফিরে মেজরিটি কিছু টপিক বারবার আসে, সেগুলো তোমাকে আগে পড়তে হবে। তো সেগুলোর প্রথমে কি করতে হবে, যতটুকু বেসিক দরকার তুমি আগে দেখবা এই ম্যাথগুলো সলভ করার জন্য তোমার কোন কোন ফর্মুলা জানা লাগে, যে কোন কোন ফর্মুলা, এই ফর্মুলাগুলো কই ইউজ করা যায়, এই ফর্মুলাগুলো কিভাবে ইউজ করতে হয়, এবং এই ফর্মুলা কই ইউজ করা যায় না, বুঝছো? এই 3টা জিনিস তুমি জানবা, জেনে তুমি জাস্ট ধুমধাম প্র্যাকটিস করা শুরু করবা। এখন তোমার জানা উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য প্রশ্ন দিলে আমি এটার উত্তরটা বের করে দিতে পারবো। কেমনে কি উত্তর আসে আমি জানি না, প্রশ্ন দিবে আমি এটার উত্তর বের করে দিব, আমি নাম্বারটা নিয়ে চলে আসবো, এইচএসসি পার হয়ে যাবে, এবার অ্যাডমিশনে যে আমি একটা খেলা দেখাবো, এবং অ্যাডমিশনে যে কীভাবে খেলা দেখাইতে হবে সেটার রোডম্যাপ দেওয়ার জন্য কিন্তু আমি তোমাদের পার হয়ে যাবে, তোমাদের সাথে আসি। সো আইডেন্টিফাই করলা তুমি সেটার এই ফর্মুলা, যেগুলো বেসিক যতটুকু লাগবে আর কি, যেটুকু জানতে হবে তুমি সেটুকু জানবা, টাইম যতটুকু সেভ করা যায়, যত কম পড়ে যত ভালো করা যায়, সেইটা আমাদের এখন টার্গেট, এবং সেইটা টার্গেট নিয়ে আমরা পড়াশোনা করব। তো এখন
তুমি এই 60 দিন তুমি মোরাললেস চিন্তা করো, তোমার হাতে 60 দিন সময় আছে, কারণ 3 মাসের মতো সময়, 60 দিন, এরপরের 30 দিন তোমার রিভিশন দেওয়া লাগবে, মরাল টেস্ট দেওয়া লাগবে। তো এই 60 দিনের মধ্যে তোমার এই প্রিপারেশন কিন্তু শেষ করা লাগবে 21টা চ্যাপ্টার, এবং এই 60 দিন পরে এরপরে তুমি জাস্ট রিভিশন দিবা। এই যে তুমি যত কিছু পড়বা, এখানে তুমি অনেক ভুলভ্রান্তি করবা, এখানে তুমি অনেক কিছু দেখবা যেগুলো তোমার মনে থাকে না, এখানে অনেক কিছু দেখবা যেগুলো তোমার একটু উইকনেস, তুমি সেইগুলো বাকি 30 দিন রিভিশন দিবা। সো তোমার স্লট হচ্ছে 60 প্লাস 30। এই 30তে কোনো নতুন কোনো প্রিপারেশন নেওয়ার সময় না, এই 60 হচ্ছে তোমার মূল প্রিপারেশনের সময়, আর এই 30 হচ্ছে উইকনেসগুলো আইডেন্টিফাই করে, যেগুলো মনে থাকে না সেগুলো আইডেন্টিফাই করে এগুলোতে ভালো করার বা এগুলোতে রিভিশন দেওয়ার সময়। আইডিয়া ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, তো এখন তুমি এই বেসিকগুলো ধরো, তুমি বোর্ড কোশ্চেনগুলো আইডেন্টিফাই করছো, ওই আইডেন্টিফাই করা টপিকগুলো তুমি ক্লিয়ার করবে কোন জায়গা থেকে? তুমি বই পড়ে করতে পারো, ইউটিউব থেকে করতে পারো, আমার ক্লাস করতে পারো, যে কোনো ক্লাস করতে পারো, যদি তুমি এটা নিজ দায়িত্বে করো, বুঝছো? আর যদি তোমার মনে হয় যে না ভাই আমি এই 1.5 বছর কিছু পড়ি নাই, আমার উপরে ভরসা কম, এবং আমার নিজেরও আসলে তোমার উপর এখন একটু ডাউট আছে, তো এখন যদি তুমি চাও যে আমি তোমার কোনো হেল্প করতে পারি কিনা, অবশ্যই আমি তোমার একটা হেল্প করতে পারি। তোমাদের জন্য আমি, ইয়াসিন ভাই এবং প্রমিত দাদা মিলে একটা লাস্ট মোমেন্টের একটা হোপ 60 দিনেই এ প্লাস প্রস্তুতির একটা কোর্স বের করছি, যেটার নাম হচ্ছে ফিজিক্স ম্যারাথন ওয়ান শট। এখানে আমরা কি করব? এখানে আমরা তোমাদের যে 21টা চ্যাপ্টার থাকবে, 21টা চ্যাপ্টার, এই 21টা চ্যাপ্টারের উপর আমরা 21টা ক্লাস নিব, এবং এই ক্লাসগুলো কতক্ষণের হবে? ক্লাসগুলো হবে 4 থেকে 5 ঘন্টার, বুঝছো? এইটুকুর মধ্যে আমরা কম্প্যাক্ট করে প্যাক করে দিব। এইখানে কোনগুলা পড়াবো? ওই যে পরীক্ষায় যা আসে সেইটা, এবং কোনগুলা ফোকাস থাকবে, যেইটুকু বেসিক দরকার একটা কোশ্চেন থেকে অ্যান্সার বের করে ফেলার জন্য, সেইটুকু বেসিক দিয়ে তোমাদেরকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যেন তুমি পরীক্ষায় একটা এ প্লাস ইজিলি বের করে নিয়ে আসতে পারো। আর তুমি যদি পরিশ্রম করতে পারো, ক্লাসে আমাদের মতামত মতো চলতে পারো, এবং আমরা যেগুলো বলবো সেগুলো করবা, পাশাপাশি এই 21টা ক্লাসে যে 21টা চ্যাপ্টার করাবো, তার উপর আবার 21টা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে। এই চ্যাপ্টার ওয়াইজ এক্সামে যারা অ্যাটেন্ড করবা এবং এখান থেকে যে ভুলভ্রান্তিগুলো করতেছো, লাস্টের যে 30 দিন মনে আছে, লাস্টের 30 দিনে যারা এগুলো রিভিশন করবা, তোমরা এ প্লাস এবং বেশ ভালো নাম্বার কিন্তু এখান থেকে উঠাইতে পারবা। ঠিক আছে, আমি তোমাকে আশা দিচ্ছি না তুমি 100তে 100 পাবা, 200তে 200 পাবা, কারণ রিয়েলিস্টিক্যালি তোমার যে অবস্থা এটা খুবই টাফ। পরিশ্রম করলে পারবা, বাট খুবই টাফ। আমি তোমাকে এইটুকু অ্যাসুরেন্স আমি দিতে পারি, আমরা যেগুলো পড়াবো, ক্লাসে যেগুলো থাকবে এবং যেগুলো করতে বলবো, এক্সামে যেগুলো দিব, এগুলো থেকেই তোমার পরীক্ষা আসবে, এবং এগুলো থেকেই তুমি এ প্লাস এনশিওর করতে পারবা, এটা আমার গ্যারান্টি। তুমি যদি আমার কথাগুলো ফলো করো, পরিশ্রমটা দাও ডেইলি। এই কোর্সে এনরোল করার পর তুমি যদি ডেইলি আমাকে 8 আওয়ার্স প্লাস, আওয়ার্স বানান কি? HOURS, তাই না? তুমি যদি আমাকে ডেইলি 8 আওয়ার্স প্লাস যদি তুমি আমাকে দাও, তুমি আমাকে তোমার ডেডিকেশনটা দিবা, তোমার আস্থাটা দিবা, এবং আমি তোমাকে এই গ্যারান্টিটা দিচ্ছি যে এইটুকু এফোর্ট তুমি যদি আমাকে দাও, তাহলে তুমি অবশ্যই ফিজিক্সে একটা এ প্লাস আনতে পারবে। এখন কেউ মনে করো না যে ভাই 8 ঘন্টা ধরে খালি ফিজিক্সই পড়বো, না, তোমার 8 ঘন্টা হচ্ছে পিওর পড়াশোনার টাইম, এবং এই 8 ঘন্টার মধ্যে তুমি কিছু সময় ফিজিক্স পড়বা, এবং আমরা তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবে ফিজিক্স পড়বা, আর বাকি তোমার 8 ঘন্টা প্লাস তোমার পড়াশোনা করা লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ যা যা আছে। কারণ আমি জানি তোমার ফিজিক্সে যদি এই অবস্থা হয়, তোমার সব সাবজেক্টেই অবস্থা খারাপ। সো তোমার রেগুলার কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট পড়াশোনা করা লাগবে। আমি 8 ঘন্টা বলছি, 8 ঘন্টা প্লাস, এর চেয়ে কম না, কিন্তু এর চেয়ে বেশি তোমার পড়াই লাগবে। এবং তুমি যদি 10 ঘন্টা বা 11 ঘন্টা পড়তে পারো তাহলে অনেক ভালো। এখন বলবো ভাই সারাদিন খালি পড়াশোনা করবো, ভাই মানুষের কি জীবন নাই? আরে বেটা, তুই 1.5 বছর ধরে কি করছিস? তাহলে 1.5 বছর তুই জীবনই কাটাইছিস, সেই জন্য তো এখন এই অবস্থা। এখন তো পড়াশোনা করা লাগবে তোর, বুঝছ নেই? বুঝছো আশা করি। তো এই হচ্ছে তোমার কথা। এখন তাহলে এই কোর্সে তোমরা এনরোল করবা কিভাবে? আমি কমেন্টে এবং সব জায়গায়, যত জায়গায় দেওয়া যায়, আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিব কোর্সের, এবং 499 মানে 1 টাকা কম, 500 টাকায় একটা পিৎজার দাম ভাইয়া, তুমি এই টাকায় আমাদের এই ব্যাচে এনরোল করতে পারবা, বুঝছো? 21টা ক্লাস, 21টা এক্সাম, খুবই সহজ কথা, ক্লিয়ার কথা। কাদের জন্য? যাদের লাস্ট মোমেন্টে একটা পুশ দরকার, যাদের লাস্ট মোমেন্টে সিলেবাসের অবস্থা খুবই খারাপ, যারা কোর্সে এই জন্য আসবা যে ভাই আমাকে উদ্ধার করতে হবে, তাদের জন্য এই কোর্সটা। এটা হচ্ছে জীবন মরণের জিনিস। তুমি যদি মনে করো ভাই এখান থেকে একাডেমিকের বেসিক ক্লিয়ার হবে কিনা, এটা একাডেমিক কোর্স না ভাই, এটা কি রিভিশন কোর্স? রিভিশন কোর্স না, এটা একদম শূন্য থেকে আমরা রোপণ করবো, এটা রোপণ করে গাছ বের করবো এখান থেকে, বুঝছো জিনিসটা? তো এইটা আশা করি ক্লিয়ার হয়েছে। কাদের জন্য এই কোর্সটা? আশা করি ক্লিয়ার হয়েছে। কীভাবে এনরোল করবা? লিঙ্কে যায় জাস্ট বেসিক নর্মাল মেথড, অথবা জাস্ট নক করলেই হবে পেজে। এবং আমি আবারও বলে দেই, এইখানে মূল শর্ত কি? তুমি জাস্ট কোর্সে আসলেই হবে না, তোমার কষ্ট করার মেন্টালিটি নিয়ে আসবা। এই উপলব্ধি থেকে আসতে হবে যে ভাই আগে আমি পড়াশোনা করি নাই, তাহলে এখন আমাকে পড়াশোনা করতে হবে, এখন আমাকে এফোর্টটা দেওয়া লাগবে। এই চিন্তা নিয়ে তুমি কোর্সে অবশ্যই এনরোল করবা, এটা আমি পূর্ব শর্ত দিয়ে দিলাম। তুমি কোর্সে আসলা, এসে আর পড়লা না, তাহলে কিন্তু তুমি এই কোর্স কেন, কোনো কোর্সে তোমাকে বাঁচাতে পারবে না, বুঝছো?
তো আমার এখনও তোমাদের উপর একটু আস্থা আছে যে তোমরা একটু কষ্ট করবা লাস্টের দিনগুলোতে, এবং আমার এটুকু আস্থা যে তোমরা এইচএসসি পরীক্ষা একটু ভালো রেজাল্ট পুল আউট করতে পারবা, এবং অবশ্যই অ্যাডমিশনে যায় কি করা লাগে সেটা আমি ভাই পারভেজে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।